नमस्कार बंधुरा मामुनिस किचेने स्वागत जानिए आज आमी बानाबो आलुर पैटिस। बंधुरा एटा एकेबारे नतून रेसिपि। प्रथमे आमी एक बाटी मयदा निये निलाम, तारपरे स्वाद मतो नुन दिए नुनटाके भालो करे मिशिये निते हबे। नुनटा मेशानो हये गेछे, एबार दिये दिलाम 4 चामच सादा तेल। सादा तेलटाके भालो करे मयदार संगे मिशिये फेलते हबे। मेशानो हये गेछे, যত ভালো করে মেশাবে তত ভালো ময়ানটা হবে, খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি একে একে মেখে ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি আর 2 চামচ ময়দা। ঘি আর ময়দার সাথে মিশিয়ে ভালো করে গুলে ফেলতে হবে। মেশানো হয়ে গেল। এর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি অল্প একটু সরষের তেল আর কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু এবারে হলুদ দিয়ে দিলাম। হলুদটাকেও একটু নেড়ে নিলাম। তারপরে আগে থাকতে আমি আলু সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়তেই থাকতে হবে। নেড়ে নেড়ে কড়া থেকে যখন ছেড়ে যাবে, পুরো দেখতে পাচ্ছ কষা কষা হয়ে গেল। এবার আমি একটা থালায় নামিয়ে ফেললাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ডো পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি একে একে লেচি কেটে নেব। লেচিটা একটু রুটির থেকে ছোট করতে হবে আর লুচির থেকে একটু বড় করবে সাইজে। লেচি কাটা হয়ে গেছে, আমি এবারে একটা একে রুটির মতন করে, আর রুটির থেকেও পাতলা পাতলা বেলতে হবে, একদম পাতলা পাতলা বেলে বেলে আমি একটা থালায় রেখে দিলাম। বেলা হয়ে গেছে, 5 পিস বেলেছি। এবারে আমি ওই রুটির ওপরে অল্প ওই ঘিয়ের ব্যাটারটা লাগিয়ে ওপরে একটু ময়দা ছড়িয়ে একে একে 5 পিসটা ওপরে চাপিয়ে ফেলতে হবে। চাপিয়ে এবারে ওপরে ময়দা ছড়িয়ে আবার হালকা করে বেলে নিতে হবে। বেশি চেপে বেললে আর পুরো ঘাঁজ ঘাঁজ মতনটা আসবে না, যে পাটটা আসবে না। এবার বেলা হয়ে গেছে, একে একে আমি চৌকো চৌকো আকারে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম চৌকো করে কাটতে হবে। আর সাইডগুলো একটু জল লাগিয়ে দিলাম, সিঙ্গাড়ার মতন পুরো। এটা প্যাটিসের আকার করে নিচ্ছি। সিঙ্গাড়ার যেমন সাইডে জল লাগিয়ে দিতে হয়, এরকম ধারগুলো মুড়ে নিতে হবে জল লাগিয়ে। একে একে আমি বানিয়ে রাখছি একটা থালাতে। রাখা হয়ে গেছে, একটা আমি চৌকো আকারও করেছি। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, আমি একে একে ভেজে নিচ্ছি। আর গ্যাসটা একটু আস্তে দেবে, যাতে পারফেক্ট ভিতর থেকে পুরো ভাজাটা রেডি হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি এক একটা থালায় তুলে নিলাম। আলুর প্যাটিস পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই আলুর প্যাটিস রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।